আমি পান খাচ্ছি হসপিটাল, রাস্তা, স্কুল কি আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। আচ্ছা, আর এমনি এনসিপিআই নিয়ে কোনো কথা হলো? ওটা নিয়ে খুব কম কথা হয়েছে, বাদ বাকি এলাকা নিয়ে কথা হয়েছে। যাদের সমস্যা, ধরো ব্রিজগুলো করার আছে, বা অন্নপূর্ণা ভান্ডার 5,000 করে যারা দিয়েছে হয়নি, সেরকম 5,000 এমপিরা দিতে পারে। কথা দিয়েছেন আজকেও সেই কথাই, তিনি স্ট্রিক্ট বাংলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি একেবারে সিদ্ধহস্ত, এবং প্রত্যেকটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন এমএলএরা থাকছেন, এমপিরাও প্রত্যেকটি প্রশাসনিক মিটিংয়ে থাকছে, এবং যাতে করে কোনো রকম কোনো স্কিম থেকে এমপিরা কোনোভাবে বাদ না যায়। সোশ্যাল সিকিউরিটি যে স্কিমগুলি আছে সেই স্কিমগুলিতে এমপিদেরও যাতে ইনভলভমেন্ট থাকে সে বিষয়ে তিনি একেবারে নিশ্চিত করলেন, এবং সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে অন্যান্য উইডো পেনশন, ওল্ড এজ পেনশন সহ সেখানে কোথাও যদি কোনো মানুষ, কোনো বেনিফিশিয়ারি বাদ গিয়ে থাকে, সেখানে এমপিদেরও ইনভলভমেন্ট রেখে তাদেরকে ইনক্লুড করা, এবং কোথাও যদি কোনো সাজেশন থেকে থাকে, কোথাও যদি কোনো কিছু থেকে থাকে, এমপিরাও সরাসরি তাকে দিয়ে সেই কাজগুলো করতে পারে। এলাকার মানুষের অনেক সমস্যা হচ্ছিল, অনেক কর্মী ঘর ছাড়া ছিলেন, সেই সমস্যা সেগুলো আস্তে আস্তে মিটতে চলেছে, এবং প্রশাসন সবটা দেখছেন। উনি যেটা আশ্বস্ত করলেন যে ইতিমধ্যে অনেকটা মিটেছে, এবং প্রশাসন সবটা দেখছেন, ইমিডিয়েট সেগুলো সব মিটে যাবে। এনসিপিআই এনডিএ এই যে একটা বিতর্ক চলছে, নতুন করে একটা সমস্যা তৈরি হয়েছে, এটা নিয়ে কি সমস্যা? এনসিপিআই তো এনডিএ কে সাপোর্ট করেছে অনেক আগে, আপনাদেরকে বলে যে সমস্যা তো কিছুই নেই। তাদের নিজস্ব কোনো প্রবলেম ছিল, তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়েছেন, এবং তারা আমাদের সঙ্গেই আছেন, এখনও আছে, আজকের আছে, আগামী দিনেও থাকবে। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।